তরকারিটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার স্বামী সন্তান কেউই ভাত খেতে পারে না। আর আমাদের খাদ্যই হচ্ছে ভাত। ভাত ছাড়া তো আমাদের বাড়তি কোনো খাবার নেই। অনেকেই আছে ডিম, দুধ, ফল অনেক কিছু খায়, কিন্তু আমার অসুস্থ স্বামীটারও সেই ফল ফুল খাওয়াইতে পারে না। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 5 থেকে 6টা পটল নিয়ে নিলাম। পটলটা আঁচড়ায়ে পরিষ্কার করে ধুয়ে এই পটলগুলো আজকে আমি ভর্তা করব। পটলগুলো ভাতে সিদ্ধ করার জন্য ভাতের উপরে দিয়ে দিলাম, তারপরে কালো জিরা করে বেছে নিচ্ছি। আপনাদের ভাইয়া কালো জিরা কিনে নিয়ে আসছে, আর কালো জিরার মধ্যে এত নোংরা, না বাছলে সেটা খাওয়ার মতো না, তাই সেগুলো পরিষ্কার করে নিলাম। আজকে কালো জিরা দিয়ে চিংড়ি মাছ ভর্তা করব। আর ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েও ভর্তা করা যায়। শুকনা মরিচের ভর্তাটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের দেশের মানুষ অনেকেই করে, আমি দেখেছি। তবে আমার থেকে কাঁচামরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে। আর কাঁচামরিচের ভর্তাটা করার কারণটাই হচ্ছে আমার স্বামীর জন্য। সে একজন অসুস্থ মানুষ, তাকে শুকনা মরিচের তরকারি থেকে যত দূরে রাখা যায় ততটাই ভালো। এমনিতেও আমি মশলাগুলো খুবই কম খাই, তবুও আমাদের ভিডিও দেখে কিছু আপু আমাকে কমেন্ট করে বলেছেন, আপু আপনি তেলটা একটু বেশি খান। তেলটা অতিরিক্ত খাই তা নয়, সবজির পরিমাণ অনুযায়ী দিই। তরকারি রান্নার সময় অল্প তেল দিয়ে রান্না করে খেয়ে দেখেছি, সেই তরকারিটা একদমই ভালো লাগে না। আর তরকারিটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার স্বামী সন্তান কেউই ভাত খেতে পারে না। আর আমাদের খাদ্যই হচ্ছে ভাত। ভাত ছাড়া তো আমাদের বাড়তি কোনো খাবার নেই। অনেকেই আছে ডিম, দুধ, ফল অনেক কিছু খায়, কিন্তু আমার অসুস্থ স্বামীটারও সেই ফল ফুল খাওয়াইতে পারে না। শুধু 3 বেলা খাবারটাও যদি পেট ভরে নাও খায় তাহলে সে চলবে কিসের শক্তিতে? একদিনকে সামান্য তেল দিয়ে তরকারি রান্না করেছিলাম, সেই দিনকে আমার স্বামী সন্তান কেউই ভাত খেতে পারছিল না। সকালে ভাত মাখায়ে সে ভাতগুলো নষ্ট করেছিল। দুপুরে ভাত খেয়েছিল না, সেই ভাতই রাত্রে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়ে সবাই খেয়েছিলাম। সবজিতে যতটুকু পরিমাণে তেল মশলা দেওয়ার দরকার ঠিক ততটুকু যদি না দেওয়া যায় তরকারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। স্বামী সন্তানের যত্ন এবং অনেক খেয়াল রাখি, আর তাদের চিন্তায় এখন নিজের যত্নের কথাই ভুলে গেছি। মেয়েদের জীবনটাই এরকম, না শুধু আমার জীবনটাই এরকম, আমি বুঝতে পারি না। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কালো জিরা আর তার সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। সবকিছু ভেজে নিয়ে ভর্তা করা হয়ে গেছে। এখন শুধু পটল ভর্তা করাটাই বাকি। তো পেঁয়াজ কুচি করে নিলাম, পটলটাও ভাতে সিদ্ধ করা হয়েছে, এখন এটা ভর্তা করব। আর পটলটা ভর্তা করলে কিন্তু কাঁচা মরিচটা দিতেই হবে, কারণ পটল ভর্তায় শুকনো মরিচ দিয়ে ভর্তা করা কখনো দেখিনি এবং করিওনি। আজকের খাবারটা হচ্ছে পটল ভর্তা আর কালো জিরা দিয়ে চিংড়ি মাছ ভর্তা। এই খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের থেকে কেমন লাগে কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।